শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ত্রয়োবিংশ পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ। শ্রীরামকৃষ্ণ ও ফ্রি উইল। শ্রীরামকৃষ্ণ এই উপমা যদু মল্লিকও বলেছিল ছোট্ট নরেন্দ্রের প্রতি, এ কি ইংরাজিতে আছে? ডাক্তারের প্রতি, দেখো ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী আমি যন্ত্র, এই বিশ্বাস যদি কারো হয় সে তো জীবন মুক্ত। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। কীরকম জানো? বেদান্তের একটি উপমা আছে। একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ, আলু বেগুন পটল সব ভাতে দিয়েছ। খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে, যেন অভিমান করছে আমি নড়ছি, আমি লাফাচ্ছি। ছোট ছেলেরা ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত, তাই লাফাচ্ছে। যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এইসব আলু বেগুন পটল এরা জীবন্ত নয়, নিজে লাফাচ্ছে না, হাঁড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে। যদি কাঠ টেনে লওয়া যায় তাহলে আর নড়ে না। জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান। জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ। পুতুল নাচে পুতুল, বাজিগরের হাতে বেশ নাচে, হাত থেকে পড়ে গেলে আর নড়েও না চড়েও না। যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ না পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আমি সৎ কাজ করেছি অসৎ কাজ করেছি, এইসব ভেদবোধ থাকবেই থাকবে। এ ভেদবোধ তাঁরই মায়া, তার মায়ায় সংসার চালাবার জন্য বন্দোবস্ত। বিদ্যা মায়া আশ্রয় করলে, সৎ পথ ধরলে তাকে লাভ করা যায়। যে লাভ করে, যে ঈশ্বরকে দর্শন করে, সেই মায়া পার হয়ে যেতে পারে। তিনিই একমাত্র কর্তা, আমি অকর্তা। এই বিশ্বাস যার, সেই জীবনমুক্ত। এই কথা কেশব সেনকে বলেছিলাম। গিরিশ, ফ্রি উইল কেমন করে আপনি জানলেন? ডাক্তার, রিজন বিচার এর দ্বারা নয়, আই ফিল ইট। গিরিশ, দেন আই অ্যান্ড আদার ফিল ইট টু বি দ্য রিভার্স। আমরা সকলে ঠিক উল্টো বোধ করি যে, আমরা পরতন্ত্র। সকলের হাস্য। ডাক্তার, ডিউটির ভিতর দুটো এলিমেন্ট, এক ডিউটি বলে কর্তব্য কর্ম করতে যায়, দুই আহ্লাদ হয়, কিন্তু ইনিশিয়াল স্টেজে গোড়াতে আনন্দ হবে বলে যায় না। ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো। পুরুতের প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না, হাস্য। প্রথমে বড় ভাবনা, মাস্টার স্বগত, পরে আনন্দ। কি সঙ্গে সঙ্গে মনে আনন্দ হয় বলা কঠিন। আনন্দের জোরে কার্য হলে ফ্রি উইল কোথায়? জয় ঠাকুর। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানে সমাপ্ত করলাম। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।